আলাইকুম। আমার স্বামী নতুন দোকান করছে চকচকে বাজারে। আমার স্বামী লাগাল ভালো মানুষ, এখানে এলাকায় নাই সব থানা মধ্যে। আমার স্বামীরা কেন জবাই করে লেবুর বাগানে ফেলাইলো। আমি সব থানায় মামলা দিছি, মামলায় কোনো আগে না। এই পুলিশের আমার জিগায় আপনারা থানায় যাবেন। মনিরা জানেন জানে না, ডিবি পুলিশ জানেন জানে না, তারকা জানেন জানে না, মেম্বার জানে না। আপনারা এখানে থাকবেন 2-4-5 বছর। আপনাকে জমিন নিয়ে ফ্যাংশন আছে। এখানে আমার বলছে এসআই সুমন দারোগায় আপনারা যাবেন মার্কেটে। শুক্রবার থানার এসআই সুমনে বলছে আপনারা যাবেন থানায়। 3 দিন আগে রমজানের 3 দিন আগে বলছে যে মেম্বার জানা না, ডিবি বুঝে জানা না, দারোগা সিদ্ধি দারোগা জানা না, আপনারা যাবেন মার্কেটের কথা কইয়া যাবেন, মার্কেটের কইয়া ডাক্তারের কথা কইয়া যাবেন। এখানে কেন কইলো ওই কথা? কেন বললো মেম্বার জানবো না, সিদ্ধি দারোগা জানবো না, মনিরে জানবো না? কেন সুমন কি জানে? সেটা আমার বিচার চাই, আমার স্বামীর বিচার চাই। কেন কথা বলবো? আপনারা 2-4-5 বছর পরে খাওয়াবেন জমিন। তোমার কথা শোনা হয় না, তুমি আসল কথা কখনো না। তোমার ভিতরে আছে, তুমি ভিতরেই আছে। তোমার আমার বাইরে কি কোনো শত্রু পাইছেন? না পাই না। কোনো স্বামীর কোনো নারী ফাংশন পাইছেন? না পাই নাই। আমি চাল কোন আছে আপনারা বাইক করুন। আপনারা মার্কেটে যাবেন, মার্কেটের কথা কয়ে যাবেন, ডাক্তার কথা কয়ে যাবেন। আমার আর বাড়িতে কবেন নাই। 3 দিন মেশিন জান না, আপনারা যাবেন থানায়, সবুর থানায়। কেন বললো মেম্বার জানবো না কে, দারোগা জানবো না কে, মনিরে জানবো না কে? কেন আমি বিচার চাই? ওনারা তো আমাদের ফ্যামিলির লোকই, ওনারা জানলে সমস্যা। আমার হ্যাঁ মামা হুজুর, হ্যাঁ দারোগা মেম্বার সব আমার এখানে, ডিবি পুলিশ সব আমার এই বাড়িতে। কেন পারে না কথা? সত্তর বিচার পারে না কেন? কেন পারে না বিচার চাই? আমার ছেলের ভাগটা আমার ছেলের ভাগা নেই, রেখে গেছে রেখে গেছে। এটা তো ফাঁকের মানুষ আসে নাই, ফাঁকের মানুষ তো বোঝাও নাই যে আমার ছেলের বাগান, আমার ছেলের হত্যা। এটা কি কোন কারণে ধরা পড়ে না? পুষ্পারামের কোনো ভোট পাই না। আমি যদি যে গাই তার কাছে, তারা কয় আমার ভাই দারোগা, তার কাছে আমি যে গেলাম, হ্যাঁ কয় তোর সমাধানটা কি করবি? আমি খুনি ধরা খাই না। এটা তো ফাঁক দিয়ে মরে নাই, বিষ খেয়ে মরে নাই। আমি খুনি ধরা হাই না, চিন্তায় আছি। তাহলে এটা ধরা পড়ে না কোন কারণে? এটা আপনার কাছে আমি বিচার চাই। খুনি ধরে দিয়ে লাগবো। কি চাও সরকারের কাছে? তার শাস্তি যে করছে, খুনির শাস্তি, রীতিমতো শাস্তি চাই আমি চাই আপনার কাছে। আমার কাছে দূর হাত করে পেলাম আমি। আমার অনুরোধ, আমার বাবার কারণে হত্যা হয়। আমার বাবা কোনো দোষী ছিল না, কোনো খারাপ লোক ছিল না। এই এলাকার মানুষের জিগাই দেখুন, আমার ছেলের কেউ খারাপ বলতে পারবো না। পুলিশরা কত তদন্ত হয়েছে, কত মেয়ের পেনশনে কত ইয়ে হয়েছে, কোনো মাসে একটা মাসে অন্তর খারাপ রিপোর্ট দিয়ে হারে নাই। তাহলে কি কারণে হত্যা হয়? এটা বিচার আমি চাই আপনার কাছে। সালাম হত্যার যে কর্মকাণ্ড ঘটেছে 22শে জানুয়ারি, আমরা সবাই এটা পরের দিন এটা আমরা জানতে পারি, জেনে আমরা এখানে আসি। প্রশাসন যে এই কাজে গাফিলতি করতেছে, এটাও আসলে মানে বারবার প্রমাণ হইতেছে। ওনারা আস্তে আস্তে ভালো মন্দ কিছু বলতেছে না, পোস্টমর্টমের কোনো রিপোর্ট পাওয়া গেছে না, নানান দিকেই নানান ঝামেলা। তা আমরা মনে করি যে যেভাবে হোক না কেন, যেন অতি তাড়াতাড়ি আপনাদের মাধ্যমে হলেও আমরা চাই যে খুনির ধরা পড়ুক এবং কেউ না দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আসসালামু আলাইকুম। আজকে আমরা সালাম হত্যার জন্য যে মানববন্ধন করেছি, এর আগে আমরা করেছি। আজকে যদিও জাতীয় শোক, তারপরে আমরা আরেকটি শোক নিয়েই এখানে একত্রিত হয়েছি। আপনারা যারা মিডিয়ার লোকজন আসছে, তারা অবশ্যই লক্ষ্য করেছেন যে কী পরিমাণ মানুষ এই এলাকার এখানে একত্রিত হয়েছিল। কারণ এই বিচারটা সুষ্ঠু একটা তদন্ত বা দাবি, এটা এলাকার মানুষের প্রাণের দাবি, মনের দাবি। মানুষ চায় যে সেই হত্যাকারী উন্মোচিত হোক, সে যেই হোক। সেই হয়তো আমাদের আশেপাশেই থাকে, আমাদের সাথে চলাফেরা করে। সেই লোকটা আমাদের চেনার দরকার, এলাকার দেখে এই ধরনের কাজ করেছে। আপনাদের মাধ্যমে আমি প্রশাসনকে জানাতে চাই যে ওনারা যেন এই হত্যাকাণ্ডের একটা দ্রুত একটা সমাধান দেন এবং আসল খুনিকে তারা উদ্ঘাটন করে এলাকার মানুষের কাছে তার মুখ উন্মোচিত করুক, এই আশা। আচ্ছা, একটু আপনাদের দাবি না মানলে পরবর্তীতে আপনাদের কর্মসূচি কি? আমাদের কর্মসূচি এরকমই, আমাদের মানববন্ধন করব বা আমরা
তো এখন আমরা না না আছে না যে মিছিল করবেন, মিছিল এটা তো আছি না ওইগুলো একটু বলেন কি কি মানে কি আছে। এটা তো না হলে আমাদের এলাকার মানুষ আমরা তখন একত্রিত হয়ে একটা সিদ্ধান্ত উপনীত হবো যে আমরা পরবর্তী পদক্ষেপ কি নিব, কোন জায়গায় নিব, কোন জায়গায় গেলে আমাদের বিচারটা পাবো, সেই হিসাবে আমরা পরবর্তী পদক্ষেপ আমরা পদক্ষেপ করে যে আমরা টাঙ্গাইল যাবো না সেটা সখীপুরে যাবো। আমাদের এই বাজারের ব্যবসায়ী আব্দুল সালাম ভাই জানুয়ারির 22 তারিখে তাকে কে বা কাহারা হত্যা করে লেবু বাগানে ফেলে রেখে যায়, কিন্তু হত্যার 6 মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো ক্লুই শনাক্ত করতে পারছে না প্রশাসন। কিন্তু কেন পারছে না আমাদের এলাকাবাসীর প্রশ্ন, আসলে কি জন্য, গাফিলতিটা কোথায়? এখানে কি তারা কি টাকার কাছে বিক্রি হয়েছে নাকি ক্ষমতার কাছে বিক্রি হয়েছে, না কেন আমাদের খুনি বের হচ্ছে না? এটা আমাদের প্রশ্ন প্রশাসনের কাছে। সর্বোপরি আমরা সালাম হত্যার প্রকৃত খুনির বিচার চাই এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। খুব ভালো মানুষ ছিল, আজকে খুন হয়েছে 6 মাস হয়েছে। আমাদের এলাকায় এরকম কোনো ঘটনা ঘটে নাই, এই প্রথম। আমার বয়স আমি দেখিনি এরকম ঘটনা ঘটে, মানে এটা মানে পার হয়েছে, হয়ই নেই। আজকে 6 মাস হয়েছে, থানায় কেস গেল, থানায় থেকে মানে কোনো উদ্যোগ নেয় না, পিবিআইতে যায় 1 মাস, কাগজে যেতে 1 মাস টাইম লাগে। এখন কথা বলতে গেলেও দোষ, মানে আমরা এলাকায় এমন একটা অবস্থা আছি, ঘরে শুইলেও ভয় করে। আমি মানে সাংবাদিক ভাইয়েরা যারা আছে তারাও আসলেই খুব সুন্দর কাজ করে, তারাও ইচ্ছা করলে বের করতে পারবো, আপনারা চেষ্টা করবেন। এবং আমি রাষ্ট্রপতি এবং সবাইকে মানে অনুরোধ করছি, সরকারকে, সবাই যেন এই মানে এই খুনিটার ক্যামেরা বের করা যায়, সবাই একটু দয়া করে আমি বিচার দিয়ে গেলাম। আসলে বলবো কি, আমাদের এই কষ্টের কথাটা আসলে আবেগের কথাটা আমাদের আসলে বলাটাই অনেক কষ্ট লাগতেছে। এখানে যে সহজ সরল যে দোকানদার ছিল সালাম, আমার মনে হয় আমাদের এলাকায় যদি 5 জন মানুষ ভালো থাকতো, ভালো দেখতে তিনি একজন, তারই মধ্যে ইনি একজন। আজকে মারা গেছে কতদিন। সে এই ধরনের লোক তো ছিল না, সে সন্ত্রাসী ছিল না, সে রাজনীতিবিদ ছিল না, একটা ভালো মানুষ ছিল। সে খুন হওয়ার পরে প্রশাসন বা কি করলো এটা বুঝতেছি না যে সে তার কেন আসামি এখন তিনি ধরা বললো না, তাদের কি করলো কি শোষণ আমাদের জানাইলো না যে আমরা এই পর্যন্ত গেছি ভালো কি মন্দ। আমরা অনেক মানববন্ধন করেছি, কয়েকটা করেছি, এখন যদিও না হয় তাহলে আমরা মনে করি আরও উপরের দিকে মানববন্ধন করবো, সখীপুর টাঙ্গাইল এইখানে আমরা পদক্ষেপ নিব এলাকার মানুষ। তে আপনাদের কাছে সব করজোর অনুরোধ, সাংবাদিক ভাই আপনারা আছেন, দেশবাসীকে জানাই দেন এই জিনিসটা যেন অতি তাড়াতাড়ি আমাদের এই খুনির আসামি এনি ধরা জানি প্রত্যাদি শাস্তির আওতায় যিনি তাড়াতাড়ি করে নেই। আসসালামু আলাইকুম। আসলে আমি খুব হতাশ, এত ভালো মনে একজন মানুষকে মেরে ফেলেছে মানুষ, একটা মানুষ কিচ্ছু বলতেছে না, প্রশাসন কিচ্ছু বলতেছে না। আসলে কি প্রশাসন কিচ্ছু বলছে না, টাকার কাছে অন্ধ প্রশাসন। আমি কিছু বুঝতেছি না, আমি কিছু বুঝতে, কারণ এত ভালো মানুষ ছিল, আমাদের এত আদর করতো, সবাইকে আদর করতো, কোনো রাজনীতিতে ছিল না, কোনো জায়গায় ছিল না। তো প্রশাসনে কি করতেছে, কতবার যাওয়া হয়েছে, সখীপুর যাওয়া হয়েছে, টাঙ্গাইল যাওয়া হয়েছে, কোনো জায়গা থেকে কোনো রেসপন্স পাচ্ছি না আমরা। ফোনটা নিয়ে গেছে, ফোনটার ভিতরে কি আছে না আছে সেটা আমার জানাচ্ছে না, জানতে গেলে আমাদের ধমকাচ্ছে। তোমাদের জানার কি দরকার, আমরা আছি না। এই কথাটা কে বলে? এটা প্রশাসন থেকে বলে। পোস্টমর্টম রিপোর্ট, তাহলে পোস্টমর্টম রিপোর্ট তুমি কি করবা? পোস্টমর্টম রিপোর্ট দেন, তোমরা কি করবা? আমরা আছি না। ওরা থাইকা কি করতেছে আমরা দেখতেছি। 6 মাস হয়ে গেছে। আমি করজোরে ডক্টর ইউনূস স্যারের কাছে অনুরোধ করতেছি, এই সালাম আমার হত্যার জন্য খুব শীঘ্রই আমরা বিচার পাই। আসসালামু আলাইকুম। আজকের ঐতিহ্যবাহী তকসিপুর হাসানগঞ্জ বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী জনাব আব্দুল সালাম হত্যার প্রতিবাদে আজকের শান্তিপূর্ণ মানববন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত হয়েছেন বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা এবং প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স ভাইয়েরা এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সকলের প্রতি, এবং যারা উপস্থিত রয়েছেন বিভিন্ন এলাকা থেকে আগত ছোট বড় সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আসলে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে আমাদের এই হাসানগঞ্জ চকচিকা বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল সালামকে জানুয়ারি মাসের 30 তারিখ সম্ভবত আর কি ওনাকে কে বা কারা 22 তারিখে দিবাগত রাত্রে কে বা কারা যেন ওনাকে নির্মমভাবে হত্যা করে গলা কেটে ওনারই লেবু বাগানে ফেলে যায়। আজ পর্যন্ত তার কোনো হত্যার এবং খুনের কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না, যার জন্য এলাকাবাসী অত্যন্ত মর্মাহত এবং তারা আতঙ্কের মধ্যে বিরাজ করছে। তাই আমি সাংবাদিক ভাইদের কাছে বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি, আপনাদের লিখনের মাধ্যমে
যাতে এই সালাম হত্যাকারী যারা দোষী তারা যেন প্রকৃত পক্ষে তাদেরকে ধরে এনে আইনের আওতায় সুপর্দ করা হয় এবং সালাম হত্যার এলাকাবাসী চায় যেন সুষ্ঠু বিচার এবং এই সুষ্ঠু বিচারের দাবি করে তার পরিবার পরিজন যেন তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করে এবং তারা যেন সকলে আত্মার শান্তি পায় যে কে বা কারা তার সন্তানকে হত্যা করেছে এটা যেন তারা চিহ্নিত করতে পারে। এই আশায় রাখি। আর সর্বোপরি কথা হলো আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন এবং সাংবাদিক ভাইয়েরা এই দেশকে একটা বিষয়ে যেদিকে ওনারা সাজিয়ে তুলতে পারে আর অন্য কেউ এই দিকে নিয়ে যেতে পারে না। তাই সাংবাদিকদের লেখনির মাধ্যমে আমি আশা করব আজকের এই মানববন্ধনের মধ্য দিয়েই যেন আমরা এই প্রকৃত আসামিকে শনাক্ত করতে পারি সে বিষয়ে সাংবাদিক ভাইদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং যারা প্রশাসনের লোক রয়েছেন তাদের প্রতি বিনীতভাবে আহ্বান থাকবে তারা যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীকেই দোষী সাব্যস্ত করে আইনের আওতায় সুপর্দ করে এ প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং উপস্থিত সবারই সুস্বাস্থ্য কামনা করে এবং সালাম হত্যার প্রকৃত আসামি শনাক্ত হোক এ প্রত্যাশা রেখেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।